আমি হচ্ছি ফাতেমা, এতিম দুই ভাইয়ের মা। কি শুনে অবাক হচ্ছেন? আসসালামু আলাইকুম। শুনে অবাক হওয়ার কিছুই নেই। বাবাও নেই, মাও নেই। যখনই অসুস্থ হতো তখনই মার একমাত্র ভরসা ছিলাম আমি। আমার হাতে মনসুরকে এবং পলাশকে তুলে দিয়ে বলতো, আমি চলে যাওয়ার পর একমাত্র তুমিই আছো যে ওদের খেয়াল রাখতে পারবে। আমি চাই আমার মৃত্যুর পর তুমি ওদেরকে আমার ভালোবাসা দিয়েই আগলে রাখবে। তখন এক কথায় বিরক্ত হয়ে বলতাম যে মা, আমি পারবো না, আমার কথা শুনবে না, বা তোমার ছেলে আমার কাছে থাকতে চায় না, ও খুব উগ্র, মেজাজ খারাপ করে। কিন্তু বিশ্বাস করেন, মা যখন মারা যায় তখন আমি কেন জানি এমনি এমনি শিখে যাই মায়ের দায়িত্ব নেওয়া। এখন আর কেন জানি বিরক্ত লাগে না। মায়ের মতনই সন্তানের মতো আদর করে ভাইদেরকে পাশে থাকার চেষ্টা করি। কখনো শাসনের ভাষায়, কখনো সন্তানের ভাষায় বোঝাই। ভাই দুটো কেন জানি আমার কথা একদম মায়ের মতনই শোনে। মনসুর আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আর আপনাদের ভালোবাসায় এতটাই পরিবর্তন হয়েছে যে নিজেকে তো এক কথা হিরোই মনে করে। আপনাদের দোয়ায় আমার ভাই যাতে আরও অনেক বড় হতে পারে, আপনারা ওর জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করলাম আমাদের নতুন আরেকটা ব্লগ। আজকে আমরা কালকে ঢাকা চলে যাব, তাই আজকে আমরা মনসুর কই আজকে আমরা কালকে ঢাকা চলে যাব, তাই একটু ভিডিও শ্যুট নিতে এসেছি ধান খেতের। চলেন ভিডিওটা শুরু করা যাক। সবাই কিন্তু আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন। বলো মনসুর, বলো বেশি বেশি দেখবেন, বলো। মনসুর তো আমার সাথে ঈদ করেছে, আর ছোট ভাইটা বড় বোনের সাথে। তারপরে এই যে আমাদের শহরের মানুষের একটাই স্বভাব, ডিপ মেশিন দেখলেই আমরা যেন অন্যরকম হয়ে যাই, একদম ছোটবেলায় চলে যাই। আমার খুব ভালো লাগতেছিল ছোটবেলায় এগুলো নিয়ে কত মজা করতাম। আমার ছেলেও এখানে গোসল করে, এবং তো মনসুরকেও দেখেছেন এখানে গোসল করতে। ওদেরকে এই গ্রামের সৌন্দর্যের সাথে আমি পরিচয় করে দেওয়ার চেষ্টা করি, কারণ শহরের বাচ্চাগুলো এগুলোর মজাই বুঝবে না। আর আমরা তো এক সময় ছোটোকালে এইখানে আমাদের গ্রামে বিশাল বড় ছিল, ওখানে আমরা কত গোসল করেছি, কত দুষ্টুমি করতাম। তো যাই হোক, বাচ্চাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু আমি ওদেরকে একটু ঘোরাচ্ছিলাম। আজকের ড্রেসটাও আমাদের মামিয়ে সেম টু সেম, আমাদের সেম টু সেম ড্রেস। আমারটা দেখা যায় না, আমারটা দেখা যায় না, সেম টু সেম ড্রেস। আমার মেয়ের না ভালো লাগতেছে, দেখ আমার ভালো লাগে না কিন্তু। আমার দুইটা সন্তান আমার বন্ধুর মতো, আমি ওদেরও বন্ধুর মতো। মা হয়ে সন্তানদের পাশে থাকাটা আমার কেন জানি মনে হয় একটা শাসনের মতো। তাই মা হয়ে নয়, মা বন্ধুর মতো হতে পারলে সন্তানের সকল প্রবলেম, সমস্যা খুব ইজিলি মায়ের সাথে শেয়ার করে। বর্তমানে সন্তানদেরকে অতিরিক্ত শাসন করাটা, বন্দিশালায় রাখাটা একদম বোকামি। কারণ সন্তানরা মুক্ত আকাশে উঠতে চায়, কিন্তু উঠতে না দিয়ে তাদের সাথে আপনিও উড়েন। কারণ বাচ্চাদেরকে বিকাশ ঘটাতে হলে অবশ্যই মাকে বন্ধু হতে হবে এবং সন্তানদের পাশে থাকতে হবে। আমার দুইটা বাচ্চা আমার কলিজা, আমার 7 রাজার ধন। আপনারা আমার দুইটা সন্তানের জন্য দোয়া করবেন। আমার এই 2 চোখের মানিকের জন্যই আমার এই দুনিয়া। ভাই বোনের ভালোবাসা দেখেন কতটা মধুর এবং কতটা মিষ্টি। আমরাও না ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে ঠিক যেই রকমটা আমরা 2 বোন ছিলাম, আমার ভাই বোনেরা। তো এইরকমই আমার 2টা বাচ্চাও। তো ওদের খুনসুটি দেখে কেন জানি বারবার আমিও ছোটোবেলায় ফিরে ফিরে যাচ্ছিলাম। আর ঈদের আনন্দটা বাচ্চারা খুব এনজয় করেছে। কি মনে হয় আপনাদের? আমার শ্বশুরের এলাকাটা অনেক সুন্দর, তাদের মাঝে যেন 2টা পাখি, 2টা পরি উঠতেছে, তাই না? তো আমার বাচ্চাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন। আমার বাচ্চাদেরকে যাতে কোনো কালো ছায়া বা কারো কোনো খারাপ নজর না লাগে, তারা যেন সব সময় ভালো থাকে, সব সময় সুখে থাকে। মাঝে মাঝে এত আদরের মেয়েটাকে পরের ঘরে দিয়ে দিতে হবে, এটা ভাবলে কলিজাটা মন জানি ব্যথা শুরু হয়ে যায়। আসলে সন্তানকে প্রত্যেকটা মাই ভালোবাসে, আর এই ভালোবাসার সন্তানটাকে যখন শ্বশুরবাড়িতে নির্যাতন করা হয়, তখন এই কষ্ট একটা মায়ের কাছে মেয়েটাকে বাবা মা কেন জানি বোঝা মনে করে, আশ্রয় দেয় না, আর তার জন্যই মেয়েগুলো অকালেই ঝরে পড়ে যায়। আমি আমার ফুলকে কখনই এতটা অবহেলা হতে দেব না।
যদি আমি বেঁচে থাকি তাহলে আমার সন্তানের প্রতি অবহেলা, আমার সন্তানকে কষ্ট দেওয়া মানুষটাকে এখনই সেই ঘরে আমার মেয়েকে অবহেলার লাঞ্ছনায় আমি মা ফেলে রাখবো না। এটা প্রতিটা মায়েরই হওয়া উচিত। তো আমার সন্তানের জন্য দোয়া করবেন, আর আপনার কলিজার মানিকটাকে কখনো বোঝা মনে করবেন না। বিয়ে দিলেই কখনো বাবা মার কাছে পর হয় না। হ্যালো গাইস, এখন আমরা ধান খেতে ফটোশুট নিচ্ছি। এই হচ্ছে মঞ্চে, সবাইকে বলো ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা। সবাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। বলো, ভিডিও সবাই দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা সাপোর্ট করবেন। আমরা সবাই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। বলো কৃতজ্ঞ। যারা আমার ভাইয়ের ভিডিও নিয়ে আমাদেরকে নিয়ে অনেক জেলাসি করতেছেন, তাদেরকে বলবো জেলাসি করে সময় নষ্ট না করে নিজে একটা পেজ খুলুন, নিজের পেজে সময় দেন, নিজের পেজে কাজ করুন। যতটা সময় আমাদের পিছনে ব্যয় করবেন ততটা সময় সফলতা আপনাকেও দেখা দিবে। ঠিক বলছি না? আমাদের ভিডিও নিয়ে এত জ্বলো না, আমাদের মতো পরিশ্রম করে কাজ করে এই জায়গায় দাঁড়িয়ে দেখাও। বলো দেখাও, দেখাও। আর এরকম একটা অসহায় এতিম প্রতিবন্ধী, আমি বলছি যা তাই বলছি, আমিও তো এতিম। তবে আপনারা যারা আমার ভাইয়ের ভিডিও নিয়ে, আমার ভাইকে নিয়ে জেলাসি করেন, তারা বলবো আমার ভাইয়ের থেকে বড় প্রতিবন্ধী, বুঝছেন তো? শুনেন প্রতিবন্ধীরা, আপনাদের কথায় আমাদের কোনো যায় আসে না। আমরা কন্টিনিউ দেশের জনগণের ভালোবাসে এতটুকু এসেছি, আমরা কন্টিনিউ ভিডিও দিব, তাই না? আমরা বেশি বেশি ভিডিও দিব, আর আপনারা বেশি বেশি জ্বলবেন। আমার অবুঝ ভাইটাকে নিয়ে যারা জেলাসি করতেছেন তাদেরকে বলবো, আপনি তো ভালো নর্মাল, দেখি তো আমার এবং আমার ভাইয়ের জায়গা দাঁড়িয়ে দেখান তো। একটা কথা মনে রাখবেন, সফলতা যখনই মানুষের শিখরে এসে দাঁড়ায় তখনই অনেকেই আপনাদের মতো কিছু পাবলিক আছে যাদেরকে পা টেনে হেঁচড়ে নামাতে চান। তো পারবেন না ভাই, আমাদের মতো পরিশ্রম করেন, সময় দেন, আপনার অনেক উপকার আসবে। আর আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করলে, আমাদেরকে ভাই ব্যবসায়ী বললে কোনো লাভ নাই, এতে আমরাই উপরে উঠব। কি মনসু, ঠিক তো? হ্যাঁ, ঠিক ঠিক বলো, ঠিক 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 ঠিক। আপনারা ঠিক যেইভাবে আমার ভাইটাকে ভালোবাসা দিয়ে আসতেছেন, ঠিক এইভাবেই আমাদের দুই ভাই বোনকে ভালোবাসা দিয়ে আসুন। আমি এই কষ্টগুলো করতেছি একমাত্র আমার ভাইদের পাশে দাঁড়াতে, যাদের মা নেই বাবা নেই। আমি তাদের মা, আমি তাদের বাবা। আর আমাকে সাপোর্ট না করে, আমাকে হিংসে করে তো কোনো লাভ নেই, তাই না? তো যাই হোক, ভিডিওটা যাদের ভালো লাগে তারাই দেখেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন। আমাদের কোনো আফসোস নেই, কোনো কষ্ট নেই। তো আমাদের পাশে থাকুন, আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে থাকুন, এমনকি আমাদের সাপোর্ট করুন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাদের সবচেয়ে বেশি জরুরি। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে এবং কতটা এনজয় করেছেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো ভিডিওটা শেষ করব, শেষ করার আগে আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই। এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন, পাশে থাকুন। বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমার লাগে দোয়া করবেন, আমরা যাতে অনেক উপরে উঠতে পারি, আমরা উপরে উঠতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি। মঞ্চে এমন করো, এমন করো, এখানে, এই যে এখানে। চাই না রে তুমি অন্য কারো, এদিকে তাকা। তুমি তো আমারই জানো না, এদিকে তাকাবে। আজকে আমরা এখানে এসেছি জনগণের ভালোবাসায়, আপনাদের কন্ট্রোভার্সির কারণে না। একটা কথা মনে রাখবেন, তারাই জেলাসি করে যাদের কোনো কিছু করার যোগ্যতা নেই। আজকে আমরা ভাইরাল হয়েছি, আপনারাও ভাইরাল হতে পারবেন। কাজ করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, আর আমাদেরকে নিয়ে না পড়ে থেকে নিজের পেজ নিয়ে পড়ে থাকেন, কাজে আসবে। ঠিক তো? ঠিক ঠিক।
ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরও পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। ভালো লাগলে ভালোবেসে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে অনেক দূর হয়ে গেল, শেষ পর্যায়ে এসে একটাই কথা বলবো, এইভাবেই ভালোবাসা দিতে থাকুন, এইভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসায় অনেক অনেক দূর যেতে চাই, স্বপ্নটা আমাদের বিশাল বড়, শুধু আপনাদের একটু ভালোবাসা, আপনাদের সাপোর্ট অনেক অনেক জরুরি। তো ভালোবেসে ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই চাই। তো এটা ছিল ঈদের চতুর্থ দিনের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ।